বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত। কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। রব বলে যে দিলামই দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, তো দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই, ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার।